জামাত চরমোনাই ঐক্যের সুবাতাস কি বইতে শুরু করলো? দর্শক, জামাত শিবির এবং চরমোনাই ভাইদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস, আজিফ জামাত চরমোনাই ঐক্য হয়েই গেল। দর্শক, একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এই প্রথম আমি আমার জীবদ্দশায় দেখলাম, এবং সম্ভবত জামাত এবং চরমোনাইয়ের বর্তমান প্রজন্মের মধ্যে দিস ইজ ফার্স্ট টাইম আমিরে জামাত এবং চরমোনাই পীর সাহেব তারা পাশাপাশি বসলেন, একই প্রেস কনফারেন্সে কথা বললেন, একটা ঐক্যের কথা বললেন। আপনারা জানেন অলরেডি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার একটা দলীয় কর্মসূচিতে সফরে এসেছেন বরিশাল, এবং সেই সফরের বা সেই দলীয় কর্মসূচি বরিশাল মহানগর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন আগেই চরমোনাই ভিজিট করেছেন। চরমোনাই ভিজিটে মুহতারাম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মুহতারাম আমির বাংলাদেশ জামাত ইসলামী তারা সৌহার্দ্যপূর্ণ একটা সুন্দর পরিবেশে কথা বলেছেন, এবং দুজনেই সেম কথা বলেছেন। এবং চরমোনাই জামাত উভয়ই ভয়েস রেজ করছে। চরমোনাই জামাতপন্থী অ্যাক্টিভিস্টরা এবার ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটাই। এর মানে ঐক্যের সুবতাস মনে হচ্ছে। এটা একটু ক্রিটিক্যালি আমি বিশ্লেষণ করব দর্শক। ওভারঅল দৃশ্যগুলো সত্যিই চমৎকার। আমি যেটা দেখতে চাই, জোট হোক বা না হোক, বা আমি ব্যক্তিগতভাবে জোটের বিপক্ষে এখনো, সেটা আমার ব্যক্তিগত ঠিক, কারণ আমার কথা তো আর জামাত চলবে না। আমি চাই জামাত চরমোনাই একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, যেখানে জামাতের প্রার্থী যেখানে থাকবে সেখানে চরমোনাইয়ের প্রার্থী থাকবে না, চরমোনাইয়ের প্রার্থী যেখানে থাকবে সেখানে জামাতের প্রার্থী থাকবে না, এটা হোক। কিন্তু জোট না, জোট হলে কে জোটের প্রধান হবেন, আরো নানান বিষয় নিয়ে জটিলতা তৈরি হবে। তার চাইতে আওয়ামী লীগ জাতীয় পার্টির মধ্যে যেরকম একটা অঘোষিত জোট ছিল, ভাগ বাটোয়ারা ছিল, এরকম হোক। ভোটের বাক্স একটা হোক, সেটা ঘোষণা দিয়ে জোট আকারে হওয়াটা জরুরি নয়, এটা জরুরি। বিএনপি ঠেকাতে জামাত চরমোনাই যেভাবে হোক একটা আন্ডারস্ট্যান্ডিং আসাটা অতীব জরুরি। in spite of having many ইখতিলাফস, এটা থাকবে, সমস্যা নেই। আর যদি জোট বা এগুলো কিছু নাও হয়, এই যে পারস্পরিক দেখা সাক্ষাৎ, একজন আরেকজনের প্রোগ্রামে যাবে বা অতিথি হবে, ভিজিটে যাবে, মুসাফা মুয়ানাকা করবে, এই দৃশ্যগুলো আমরা দেখতে চাই। পারিবারিক অনুষ্ঠানে যাবে। আপনারা দেখেছেন যে অতীতে চরমোনাই কাউন্সিলে জামাত ইসলামীকে দাওয়াত দেওয়া হয়নি, চরমোনাই পারিবারিক অনুষ্ঠানও জামাতের কাউকে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু জামাতের আমির তিনি বিনা দাওয়াতে চলে এসেছেন। এই দৃশ্যগুলো আমরা চরমোনাইয়ের পক্ষ থেকেও দেখতে চাই। কিন্তু জোট হয়ে গিয়েছে, ঐক্য হয়ে গিয়েছে, থিঙ্ক ইজ নট সো ইজি। হোক, একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, জোট না হলেও ভোটের বাক্স একটা হোক, এটা আমি মনে প্রাণে চাই দর্শক। তবে হ্যাঁ, চরমোনাইয়ের রেজাউল করিম আবরার, তিনি চরমোনাইয়ের একজন প্রতিনিধি, ব্র্যান্ড, অতএব তার বক্তব্য আবেগী বক্তব্য নয়। রেজাউল করিম আবরার যেটা লিখেছেন, এবারে নির্বাচনে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হওয়ার ব্যাপারে আমরা প্রচন্ড আশাবাদী ইনশাল্লাহ। এবার ভোটের বাক্স একটা, এই বিষয়ে চরমোনাই জামাত মোটামুটি নীতিগতভাবে উভয় চায় বিএনপি ঠেকাতে। কিন্তু চরমোনাই জামাত জোট, জামাত অলওয়েজ চায়, জামাতের কোনো আপত্তি নেই, কিন্তু চরমোনাইয়ের পক্ষ থেকে এটা করলে চরমোনাইয়ের রাজনীতি ওইভাবে থাকে না। এই জন্য একটা বিষয় খেয়াল করেছেন কিনা আপনারা, যে আমিরে জামাত সফরে গিয়েছেন, এখানে চরমোনাইয়ের ছাত্র বা মাদ্রাসা সবার মধ্যে একটা উচ্ছ্বাস, যে চরমোনাই দরবারে নিকট অতীতে এতগুলো ভিআইপি অতিথি এসেছেন কিনা পলিটিক্যালি সন্দেহ আছে। সবাই দেখছেন, ভিজিট করছেন, আমিরে জামাত ঘুরে ঘুরে দেখছেন চরমোনাইয়ের সমৃদ্ধ লাইব্রেরি, হাত নাড়িয়ে চরমোনাই শিক্ষার্থীদেরকে আমিরে জামাত অভিবাদন জানাচ্ছেন, এবং চরমোনাইয়ের প্রতি সম্মান দেখাতে একজন ডাক্তার হয়েও ডাক্তার শফিকুর রহমান লম্বা পাঞ্জাবি পরেছেন, যেটাকে স্পেশাল সুন্নত বা তাদের একটা তরিকতের সুন্নত মনে করে চরমোনাই, তাদের প্রতি একটা সম্মান। এবং চরমোনাইয়ের টুপি এবং জামাতের টুপি প্রায় একই। আপনারা যদি পীর সাহেব চরমোনাইয়ের টুপির দিকে তাকান এবং আমিরে জামাতের টুপির দিকে তাকান, প্রায় সেম। মানে তাদের প্রতি একটা সিম্বলিক রেসপেক্ট আমিরে জামাত দেখিয়েছেন, দ্যাটস রাইট। কিন্তু চরমোনাইয়ের বিতর্কিত নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব, তিনি কোথায়? আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে প্রায় 1:30 বাজে। আমিরে জামাতের সফর শিডিউলটা যদি আপনাকে একটু বলি, এখানে 11টায় চরমোনাই মাদ্রাসা পরিদর্শন করবেন এবং টাইমলি গিয়েছেন, খুব সকালে বরিশাল এসেছেন আমিরে জামাত। যেটা লেখা আছে, একই ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমোনাই পীর সাহেব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং শাইখে চরম মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
জামাতের আমির চরমোনাই মসজিদে আল কারিমে জোহরের নামাজ আদায় করে দুপুরে খাবার খাবেন, এরপরে বরিশাল মহানগর কর্মী সম্মেলন উদ্দেশ্যে রওনা করবেন। এর মানে দুপুরে খাবারটা চরমোনাই খাওয়ার কথা। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত খাওয়ার টাইম হয়নি, জাস্ট নামাজের টাইম হয়েছে। তো দর্শক, এইখানে আমি যখন কথা বলছি সেই পর্যন্ত শায়েখে চরমোনাইকে দেখলাম না। তাহলে শায়েখে চরমোনাই কি আমির জামাতকে এড়িয়ে যাচ্ছেন? আমি জানি না যে খাওয়ার সময় কিংবা নামাজে দেখা হবে কিনা বা শেষ বিদায়, কিন্তু এখন পর্যন্ত না থাকার কারণটা আমার কাছে স্পষ্ট নয়। তবে যদি শেষ পর্যন্ত না দেখায় থাকে তাহলে বুঝতে হবে যে গাবলা আছে। চরমোনাই পীর সাহেবের চাইতে তো আর বড় পীর সাহেব না শায়েখে চরমোনাই। তো পীর সাহেব শুরু থেকেই আছেন। আর এই টাইমটায় যেখানে জামাতের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বরিশালের নেতা এবং বর্তমান জাতীয় নেতা মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব আছেন, চরমোনাইয়ের আশরাফ আলী আকন্দ শুরু থেকেই আছেন, চরমোনাইয়ের আরো বড় বড় নেতা আছেন, জামাতের সেই খলিল রহমান মাদানী সাহেব আছেন, গুরুত্বপূর্ণ সবাই একত্রে বসে সংবাদ সম্মেলনে বা সাংবাদিকদের সাথে কথা বলছে। দিস ইজ হাই টেবিল, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই মোমেন্টে ফয়জুল করিম সাহেব কেন নাই বা কেন থাকলেন না? তার ব্যস্ততা। আমিরে জামাত আসবেন, তার চাইতে কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তো আর হতে পারে না। আর পীর সাহেব চরমোনাই থাকতে পারলেন, তিনি কেন থাকতে পারবেন না? শিডিউল তো তার থাকার কথা। এটা কি তিনি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলেন কিনা, এই প্রশ্নটা আমি রাখতে চাই। শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত থাকলেও এই গুরুত্বপূর্ণ জায়গায় কেন থাকলেন না, দিস ইজ কোশ্চেন। কেউ কেউ খোঁচাও দিচ্ছে, চরমোনাইয়ের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তিনি লিখছেন, চরমোনাইয়ে জাহাজ আর মাজার পাইছেন স্যার। দেখেন, চরমোনাই জাহাজ মাজার এগুলো জামাত বলে না, এগুলো আহলে হাদিসের লোকজন। এটা মতিউর রহমান মাদানী বলতো। হ্যাঁ, জামাতের কেউ কেউ এগুলো শেয়ার করে চরমোনাই সমালোচনা করতো, এটা প্রতীকী অর্থে। কিন্তু জামাতের পক্ষ থেকে চরমোনাই সম্পর্কে কোনো নেতিবাচক কথা কখনো বলা হয়নি। যাই হোক দর্শক, আমি এটাকে একটা ইতিহাসের নতুন মাইলফলক বলতে চাই। জামাতের আমির নিজ উদ্যোগে চরমোনাইয়ের কাছাকাছি এসেছেন। আর সংবাদ সম্মেলনে বা সাংবাদিকদের সাথে আলাপকালে পীর সাহেব চরমোনাই ও চমৎকার কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত আমি বলছি না যে ঐক্য হয়ে গিয়েছে বা ঐক্য কাছাকাছি চলে এসছে। জামাতের পক্ষ থেকে শতভাগ আন্তরিকতার প্রমাণ এখানে পাওয়া গেছে। এবং চরমোনাইয়ের পক্ষ থেকে রেসপন্স কি, পরবর্তী চরমোনাই জামাতকে দাওয়াত দেয় কিনা কিংবা জামাতের দাওয়াতে চরমোনাই যায় কিনা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে বোঝা যাবে যে চরমোনাই জামাত ঐক্য কতটুকু। এখন পর্যন্ত যা হয়েছে, আজকে চরমোনাই ভিজিট, এটা 50% অ্যাডভান্সমেন্ট ফ্রম জামাত ইসলামী। চরমোনাইয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রেসপন্স যার মাধ্যমে বলা যায় যে না ঐক্য হবে, এটা কাঙ্ক্ষিত মানের পায়নি। সর্বোচ্চ 5% 10% পাওয়া গেছে, আরো 90% বাকি আছে। আমরা দোয়া করি জোট ঐক্য হোক আর না হোক, অ্যাটলিস্ট ভোটের বাক্স এক হোক।